রীতিমতো ভয় পাচ্ছে যে ওখান থেকেও যদি লাফ দেয় তাহলে কি হবে। সে যাই হোক, এরপরে চলে গেছিলাম এই যে একটা মণ্ডপে। এই জায়গাটার নাম তো আমার একেবারে মনে নেই, শুধুমাত্র এইটুকু জানি যে রাংসাং ফ্যামিলি রিসর্টটার একদম পাশে এই পুজোটা হয়। আর এই মায়ের মূর্তিটা এত সুন্দর ছিল, একদম রাজশাহী রাজশাহী একটা ফিল দিচ্ছিল। আর এই যে আমাদের বিএলপির কিউটেস্ট দুর্গা মা, কি মিষ্টি না মুখখানা, এত ভালো লেগেছে যে কি বলি। সে যাই হোক, এরপর রাস্তায় বেশ আরো ছোট ছোট দু চার ঠাকুরের মণ্ডপ দেখে চলে এসেছিলাম আমাদের বানিয়াপাড়া। বানিয়াপাড়ায় এখানে একটা মা দুর্গার মন্দির আছে, যে এখানে আমরা প্রত্যেক বছর পুজোর সময় ঠাকুর দর্শনে আসি। আর লাকিলি প্রত্যেক বছর আমরা পুজোর প্রসাদও পাই, এই বছরও পেয়েছি। আর আমার বাবার মুখের হাসিটা একবার দেখো। মা বাবা দুজনেই 2 প্লেট প্রসাদ নিয়ে এসছে। এবার এখানে 1 প্লেট খাওয়া হবে আর 1 প্লেট যাবে প্যাকিং। তার কারণ হচ্ছে আমাদের বাড়ির নিয়ম, কোনো কিছু একা খেতে পারবে না, যাই খাবে সবাইকে দিয়ে খেতে হবে। তাই এখানে আমরা একটা পাতা তুলে নিয়েছি, আমি, মা, পূর্ণিমা সবাই এখান থেকে খাবো। আর আরেকটা পাতা যাবে বাড়িতে পার্সেল, যেটা খাবেন হচ্ছে আমার দাদা ভাই। খিচুড়ি দেখে তো আমি আর নিজের লোভ সামলাতে পারছি না, সোজা ঝাঁপ দিয়েছি প্রসাদের মধ্যে। আর এই যে এখানে স্কুলটা দেখতে পাচ্ছ, রয়্যাল একাডেমি, এইটা হচ্ছে আমার দাদার স্কুল। মানে দাদা এখান থেকে পড়াশোনা করেনি, ও এখানে পড়ায়। যাই হোক, এই রাস্তাটা যে কি পরিমাণ ভাঙাচুরো রাস্তা ছিল, আমার যে সেই দিনকে পাটা বা কোমরটা ভেঙে যায়নি, এটা আমার কপাল। যাকে এরপর সোজা চলে গেছিলাম রোগাখাতা। ওইখানেও মোটামুটি 2টো পুজো হয়। একটা তো এমনি সুন্দর প্যান্ডেল করে হয়, আর আরেকটা হয় হচ্ছে মন্দিরে। কেন জানি না, তবে আমার না প্যান্ডেলের চেয়ে মন্দিরের ঠাকুরগুলো দেখতে একটু বেশি ভালো লাগে। প্রথমে তো মা বাবা চলে গেল, আমি ভেবেছিলাম টোটো থেকেই দেখা যাচ্ছে, আমি আর নামবো না। তারপর আবার ভাবলাম এত দূর যখন এসছি, এইটুকুনি ঠাকুরের দর্শন করবো, তাই আবার হাঁটতে হাঁটতে চলে গেছিলাম নিচে, গিয়ে মায়ের দর্শনটা সেরে নিলাম। আর এবারে যাচ্ছি আবার উপরে। আর বিশেষ করে এই মন্দিরে যে সুন্দর সুন্দর গানগুলো বাজছিল, সব দেবদার গান। চলো তোমাদেরকেও একটু শোনাই। শুনলে তো, দেবদার গান ছাড়া তো সব ফাংশনই একদম অসম্পূর্ণ। যাই হোক, এরপর চলে এসেছিলাম আমরা মহামায়া মন্দিরের সামনে। তবে আজকে আর ভেতরে যাইনি, যেহেতু কালকে ঠাকুর দেখেই গেছিলাম। এইখানে যদি আর একটু দেরি করতাম তাহলে কিন্তু আমাদের হেঁটে হেঁটে আধা রাস্তা থেকে বাড়ি যেতে হতো। এরপর চলে এসেছিলাম নয়াপাড়া এই ঠাকুরটা দেখতে। এই মূর্তিটাও না এতটা ইউনিক হয়েছিল কি বলি। এরপর বাবা না দোকান থেকে কিনে নিয়েছিল ঘিয়ে ভাজা জিলিপি, যেটা খেতে আমার ভীষণ ভালো লাগে। আর তাছাড়াও জিলিপি ছাড়া তো পুজো একেবারে অসম্পূর্ণ। তাই গরম গরম জিলিপি খেতে খেতে আমরা একদম টোটো করে চলে যাই আমাদের বিবেকানন্দ পার্কে। সেইখানেও যেহেতু একটা পুজো হয়, সেই মায়ের দর্শনটা সারলাম। এরপর না রাতে আর সেদিনকে বেরোয়নি, জানো, সারাদিন ঘুরে এসে শরীরে একদম এনার্জি ছিল না। রাতে দাদা বলছিল ভালো কিছু বানা, তাই ফ্রাইড রাইস আর সাথে আলুর দম বানিয়ে নিয়েছি। রাতের খাওয়া দাওয়াটা এটা দিয়ে শেষ করি, আর তার সাথে ব্লগটাও। দেখা হচ্ছে অন্য কোনো